জর্জ ক্যান্টরের সেট অফ ফাংশন আমরা অনুশীলনী 2.1 চলে এসেছি। আসো আমরা অনুশীলনীর প্রথম অঙ্ক থেকে শুরু করি। আসো প্রথমে দেওয়া আছে, দেখো তো নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে কি আছে? x belongs to n, এই চিহ্নের নাম হচ্ছে belongs to, চিহ্নের নাম belong to, belong, belong to, ঠিক আছে। তার মানে হচ্ছে এই x এর যতগুলা উপাদান আছে n এর মধ্যে তা থাকতে হবে। x এর যদি 5টা উপাদান থাকে তা n এর মধ্যে অবশ্যই থাকতে হবে। এখন আসছি, তারপর আছে such that x স্কয়ার গ্রেটার দ্যান 9। আচ্ছা দেখো, 9 এর থেকে x স্কয়ার এর মান বেশি হবে এবং 130, এই যে 130 এর থেকে ছোট হবে x কিউ এর মান। এখন আমরা x এর মানগুলো এখন বের করে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সমাধান করি। আসো সমাধান। এখানে n দ্বারা কি প্রকাশ করা হয়? n দ্বারা হচ্ছে ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। n সমান সমান তাহলে কি হতে পারে? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ডট ডটে অসংখ্য হতে পারে। 1 1 2 3 4 ডট ডট অসংখ্য হতে পারে। স্বাভাবিক সংখ্যা বলতে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে কিন্তু আবার। তারপর কি? তাহলে কি দেখো, n এর এই x এর মান n এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ x এর মানগুলো হতে হবে 1 2 3 4 5 6 7 8, কিন্তু -1 -2 -1 -2 -3 এইসব নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের শর্তানুসারে, শর্ত কি আছে? শর্তানুসারে x এর মান বসাবো, x স্কয়ার 9 হতে হবে এবং x কিউ এর মান 130 এর থেকে ছোট হতে হবে। ধরি x ইকুয়াল 0, তাহলে কি হতে হচ্ছে? x ইকুয়াল যদি 0 ধরি তাহলে কি 9 এর থেকে x এর মান কি 9 এর থেকে x এর মান কি ছোট হচ্ছে না? x এর মান তাহলে হচ্ছে 0 উপর স্কয়ার হলে 0ই হচ্ছে, যা 9 এর থেকে ছোট, আমাদের শর্তের বহির্ভূত। এইভাবে আমাদের করে দিব আর কি, বুঝছো? আবার দেখো, এখানে দেখলে বুঝতে পারবা যে 9 থেকে বড় হচ্ছে কত? 3 দিলে হচ্ছে না। দেখো x ইকুয়াল 3 বসালে 3 এর উপর কি হচ্ছে? স্কয়ার হচ্ছে, যা 9 এর থেকে বড় নয়, সমান। তাহলে আমাদের কি এটা শর্তের বাইরে, ঠিক আছে। এবং x কিউব, এটা একটু প্রকাশ করি বা প্রকাশ করে দিই তাহলে হবে x কিউ এর মান হচ্ছে, সরি 3 এর উপর কিউ সমান সমান কত হচ্ছে? 27 27, যা 130 এর ছোট। এটা শর্ত মিলতেছে কিন্তু এই পাশে শর্ত মিলতেছে না, তাহলে আমাদের কি x এর মান নিতে পারবো না। আবার দেখি x ইকুয়াল 4, তাহলে 4 এর উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার হলে কত হয়? 16, যা 9 এর থেকে বড়। আমাদের এই শর্ত কি পূর্ণ হইল, 9 এর থেকে বড়, এবং 4 এর উপর কিউ হলে 64, যা 130 এর থেকে ছোট। তাহলে আমরা কি দেখলাম? এই x ইকুয়াল যদি 4 হয় তাহলে আমাদের শর্ত পূরণ হচ্ছে, ঠিক আছে। আবার দেখো x ইকুয়াল 5 হইলে, x ইকুয়াল 5, 5 এর উপর স্কয়ার 25, যা 9 এর থেকে বড়, আমাদের এই শর্ত পূরণ হইল। এবং দেখো 5 এর উপর যদি কিউ দেই তাহলে 25 5 125 হচ্ছে, যা 130 এর থেকে ছোট। তাহলে কি দেখলাম? x ইকুয়াল 5 এই শর্ত আমাদের পূর্ণ হইল, ঠিক আছে। তাহলে এরপর আর একটা দুই একটা নিয়ে দেখি আমরা। x ইকুয়াল 6 নিলাম, 6 এর উপর স্কয়ার 36 9, এই শর্ত আমাদের কিন্তু পূর্ণ হইল, এই পাশে শর্ত। এবং 6 এর উপর কিউ দিলে কত হচ্ছে? 636, 6 এর উপর কিউ দিলে 216 হচ্ছে, যা এই শর্তের বহির্ভূত।
দেখো তো এই শর্ত কি আমাদের মিলছে? এখানে মিলে নাই কিন্তু। তাহলে আমরা কি x ইকুয়াল কি 6 নিতে পারবো কি পারবো না? x ইকুয়াল 6 আমরা নিতে পারবো না। x ইকুয়াল 3 কি নিতে পারবো কি পারবো না? পারবো না, কারণ আমাদের এই শর্ত পূরণ হয় নাই, এখানকার শর্ত যেটা পূরণ হয় নাই। তাহলে আমরা কি দেখলাম? x এর মান কত হবে? 4 এবং 5। অতএব x ইকুয়াল 4, 5। ঠিক আছে, সেট সেট 4, 5। সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। ঠিক আছে, এবার আমরা আসি খ নাম্বারে। খ নাম্বার আছে দেখো, x belongs to z such that x square greater than 5 এবং x cube less than equal 36। মানে কি x এর মান, x স্কয়ার এর মান 5 এর থেকে বড় হতে হবে অবশ্যই, এবং 36 এর থেকে x কিউব এর মান ছোট অথবা সমান হতে পারবে। আর আমাদের কি আছে এখানে? z আছে। আসো আমরা সমাধান করি। সমাধান, ঠিক আছে, z z কে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ধনাত্মক ঋণাত্মক সব হতে পারে, যেমন 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5। ঠিক আছে, বুঝছো? দেখো এবার আমরা এখন এই মানগুলো বসাই দেবো, এরকম অসংখ্য হতে পারে। আর আমরা এই চিহ্নের নাম তো জানি, বিলংস টু, আমরা এটা মিশাই দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের শর্ত কি কি আছে? শর্ত সমূহ, শর্তানুসারে x স্কয়ার 5 এবং x কিউব লেস দ্যান ইকুয়াল 36। আচ্ছা একটু আগে দেখো তো, এই যে ধরো যে 0 যদি মান বসাই দেয়, সবার আগে ধরো 0 বসাবে, x এর মান 0 বসাই দিলে কি 5 এর থেকে বড় হবে? হবে না, ছোট হবে। আমরা চোখ দিয়ে দেখলে বুঝতে পারবো। তাহলে কেন এটা বসাবো আমরা? একটু তো আমাদের অ্যাডভান্স লেভেলে যাইতেই হবে। আমরা +1 -1 থেকে বসানো শুরু করব। ধরো যে x ইকুয়াল +1, তাহলে 1 এর উপর যদি স্কয়ার দেই তাও হচ্ছে না। ঠিক আছে, আমরা অযথা এত সময় নষ্ট করে কি করব? x 1 এর উপর স্কয়ার দিলে কি 5 এর থেকে বড় হচ্ছে? হচ্ছে না। তাহলে x ইকুয়াল প্লাস এবং মাইনাস এর মান কখনো হবে না। এখন হচ্ছে 2 থেকে শুরু করি। x ইকুয়াল +2, তাহলে +2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 4 হচ্ছে, যা 5 এর থেকে বড় নয়, এবং +2 এর উপর যদি কিউ করি তাহলে হচ্ছে 8, যা 36 এর সমান। তাহলে কি এখানে একটা শর্ত কিন্তু মিলতেছে না। ঠিক আছে, তাহলে এটা কি লিখবো আমরা? শর্তের বহির্ভূত বা শর্তের বহির্ভূত। তার মানে কি আমাদের এটা হচ্ছে না। প্লাসের ক্ষেত্রেও তাই, মাইনাসের ক্ষেত্রেও একই আসবে। তাহলে প্লাসের ক্ষেত্রে বাদ। এবার এখন 3 এ আসি, x ইকুয়াল +3, +3 এর উপর স্কয়ার হলে, তাহলে 3 এর উপর যদি স্কয়ার হয় তাহলে কত হচ্ছে? 3 3 কে 9। ঠিক আছে, তা 5 এর থেকে বড়। শর্ত আমাদের মিলে গেছে। এবং +3 কত হচ্ছে? 27, যা 36 এর ছোট। তাহলে কি এটা কি শর্ত সাপেক্ষ হচ্ছে না? দেখো তো, এই শর্ত কি মিলে গেছে, এখানকার শর্ত মিলে গেছে, এখানকার শর্ত মিলে গেছে, এই শর্ত মিলে গেছে, এই শর্ত মিলে গেছে। তাহলে এটা কি শর্ত সাপেক্ষ। সাপেক্ষ। আবার কি x ইকুয়াল -3 নিব, -3, তাহলে কি হচ্ছে? মাইনাসের, সরি এখানে স্কয়ার,
মাইনাসের উপর যদি স্কোয়ার হয় তাহলে 9 হচ্ছে, ঠিক আছে, 9 5 এবং -3 এর উপর যদি কিউব করি তাহলে কত হচ্ছে -27। দা 36 ছোট মাইনাস বা 36 থেকে তো এমনিতেই ছোট, ঠিক আছে, তাহলে এটা কি শর্ত সাপেক্ষ, শর্ত সাপেক্ষ। এবার কি +3 গেছে, এবার এবার +4 এর আসে, x ইকুয়াল +4 +4 4 স্কোয়ার করলে 16, যা 5 এর বড়, এবং 4 এর উপর যদি কিউ করি তাহলে কত হচ্ছে 64। তাহলে কি এই শর্ত কি মানতেছে 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 না? দেখো তো, আমাদের কি বলছে এক্স কিউ এর মান 36 এর থেকে ছোট হতে হবে, কিন্তু এখানে 4 হইলে এক্স অর্থাৎ 4 কিউ এর মান 64 হচ্ছে, তার 36 এর থেকে বড়। তাহলে কি এই শর্ত মানতেছে না, তাহলে এটা কি হচ্ছে শর্তের বহির্ভূত, শর্তের বহির্ভূত, ঠিক আছে। আবার কি x ইকুয়াল 4 দিব, -4 -4 উপর স্কয়ার করলে 16, যা 5 এর বড়, এবং -4 এর উপর কিউ করলে -64 হচ্ছে, যা 36 এর ছোট। তাহলে এটা কি শর্ত সাপেক্ষ, শর্ত সাপেক্ষ। +-4 গেছে, এবার +-5 এ আসি, x ইকুয়াল +5 5 এর উপর যদি স্কয়ার করি তাহলে কত হচ্ছে 25, যা 5 এর বড়, এবং 5 এর উপর কিউব করলে 5 এর উপর যদি কিউব করা হয় তাহলে হচ্ছে 125 125। 36 এর থেকে মান বড় না, কিন্তু আমাদের শর্ত কি আছে 36 এর থেকে ছোট হতে হবে, তাহলে কি শর্তের বহির্ভূত। তারপর কি আছে দেখো তো, x ইকুয়াল -5 দিলাম, -5 এর উপর স্কয়ার করলে 25, দা 5 এর বড়, এবং -5 এর উপর যদি কি করি তাহলে -125, যা 36 এর ছোট, শর্ত সাপেক্ষ, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন যদি আমরা এইভাবে নিতে থাকি, এরপর ধরে নিলাম +-6 +-7 +-8, এইরকম ভাবে ইচ্ছা মতো আমরা ধরে নিতে পারবো। কিন্তু আমরা একটু লক্ষ্য করলে আমরা একটা জিনিস বুঝবো, দেখো একটা সার্কেল তৈরি হয়ে গেছে। দেখো যখনই আমরা +3 এর উপর যেগুলো নিচ্ছি, যেমন ধরো এটা এটা, তখন কি হচ্ছে দেখো, তখন আর এটার শর্ত মিলতেছে না, শর্ত কি হচ্ছে মিলতেছে না। আবার দেখো +5 দিলে শর্ত মিলতেছে না। দেখো 3 এর থেকে মানগুলা যখন বেশি হচ্ছে তখন কি দেখতেছি আমরা মাইনাস, অর্থাৎ মাইনাসের মানগুলা হইলে আমাদের মিলতেছে, ঠিক আছে, মাইনাসের মানগুলা। তাহলে আমরা কি লিখতে পারি 6 ইকুয়াল x এর মান কি লিখতে পারি, x ইকুয়াল ধরো যে কত আসতেছে, এই শর্ত মিলছে, এই শর্ত মিলছে, এটা এটা, তাহলে 3 -3 -4 -5 -6 -7, এইভাবে ধারাবাহিকভাবে আমরা ঋণাত্মক দিকে চলে যেতে পারবো, ঠিক আছে, বুঝছো আমার কথা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই শর্ত মিলছে, এটা এটা এবং এটা, x এর মান বসে দিলাম। তাহলে আমরা একটু লিখতে পারি অতএব নির্ণয়ে
সেট 3 -3 -4 -5 -6 -7। আবার এটাকে উল্টায় দিতে পারে, তোমাদের গাইডে অনেকভাবে করে দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই।